হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দুটো পপুলার ব্র্যান্ডের মাইক্রোফোন। একটা হচ্ছে বোয়াবাই M1 মাইক আর একটা হচ্ছে গ্রেনারো S13 প্রো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন নতুন ইউটিউব চ্যানেলের জন্য, মানে নতুন নতুন ভিডিও বানানোর জন্য কোনটা মাইক্রোফোন নেওয়া উচিত 2025 সালে, এবং আপনাদের সঙ্গে এটাও শেয়ার করব কোনটা মাইক্রোফোনের ভয়েস কোয়ালিটি বেস্ট। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা কথা বলবো বোয়াবাই M1 মাইক্রোফোনটা নিয়ে। ওকে, তো এই মাইক্রোফোনটা যেহেতু আমি অনেক দিন থেকে ইউজ করতেছি, তার জন্য কিন্তু এটা আমি অনেক আগেই আনবক্সিং করে ফেলেছি। ওকে, তার জন্য কিন্তু এটা খোলাই আছে। তো এখানে কি কি পাওয়া যায় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে বলতে কিছুই নেই, জাস্ট এইরকম কয়েকটা কাগজ দেখতে পাবেন প্রথমে, তারপর এরকম কয়েকটা প্যাকেট থাকবে। ওকে, তো এটাকে আমরা সাইডে রেখে দিই এবং এখানে কিন্তু আমাদের মেন মাইক্রোফোনটা থাকে। ওকে, তো দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু একটা আপনারা মাইক্রোফোন পাবেন এবং এইরকম কিন্তু একটা জ্যাক পাবেন। ওকে, যেটা আপনারা ক্যামেরায় ইউজ করতে পারবেন। আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন। ওকে, তো এগুলোকে আমরা সাইডে রাখি। তো আপনারা এইরকম কিন্তু একটা মাইক পাবেন, তার সঙ্গে ক্যামেরায় সেট করার জন্য এইরকম একটা জ্যাক পাবেন। ওকে, আপনারা কিন্তু এখানে আলাদা কিছু সেট করে আপনাদের যে কোনো টাইপ সি হোক অথবা মাইক্রো ইউএসবি হোক, সব ফোনেই ইউজ করতে পারবেন। ওকে, তো আমরা আগে গ্রেনারো S13 প্রোটা আনবক্সিং করে নিই, তারপর এটা সাউন্ডটা টেস্ট করবো। ওকে, তো এখন আমি কথা বলবো গ্রেনারো S13 প্রো এই মাইক্রোফোনটা নিয়ে। ওকে, তো এই মাইক্রোফোনটা কিন্তু আমি এর আগে আনবক্সিং করে ফেলেছি। সেই ভিডিওটা আমার মেন চ্যানেলে আপলোড করা আছে, HVYT টিপস চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্কটা দেওয়া থাকবে। ওকে, তো এখন আমি আপনাদের শর্টকাটে দেখাবো এই মাইক্রোফোনটার ভিতর কি কি আছে। ওকে, তো এই মাইক্রোফোনটা যখন আপনারা এইভাবে আনবক্সিং করবেন তখন কিন্তু এইরকম একটা লুক দেখতে পাবেন। এখানে কিন্তু আমাদের মাইক্রোফোনটা আছে এবং এই দিকে কিন্তু একটা ক্যাবেলের জন্য বক্স আছে। ওকে, আমি প্রথমে মাইক্রোফোনটা বের করে নেব। মাইক্রোফোনটা বের করার পর এই ক্যাবেলটাকেও বের করে নেব। ওকে, ক্যাবেলটা বের করার পর আমি এটাকে সাইডে রেখে দেবো। সাইডে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেন মাইক্রোফোনের বক্সটা কিন্তু চলে এসেছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু ডাটা কেবল দিয়েছে, দুটো কিন্তু এখানে টাইপ সি আছে। এটার মাধ্যমে কিন্তু আপনারা চার্জ করতে পারবেন, চার্জ করেই কিন্তু এটা চলে। এবং এই মাইক্রোফোনটাতে কিন্তু এইরকম একটা কানেক্টর পাবেন আপনারা। ওকে, এই কানেক্টরটার মাধ্যমে কিন্তু আইফোনের সঙ্গেও কানেক্ট করে ইউজ করতে পারবেন। এবং এখন মেন বক্সটা ওপেন করব। মেন বক্সটা ওপেন করার পর আপনারা কিন্তু এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে কিন্তু ফোনের সঙ্গে কানেক্ট হবে এবং এই দুটো কিন্তু মাইক্রোফোন। ঠিক আছে, তো এখন আমি আপনাদের ফোনের সঙ্গে কানেক্ট করিয়ে দেখাবো কীরকম সাউন্ড কোয়ালিটি আসে। তো এখন কিন্তু আমি দুটো মাইক্রোফোনই কানেক্ট করে নিয়েছি। এটাও কিন্তু কানেক্ট করা আছে এবং এটাও কিন্তু কানেক্ট করা আছে। আপনারা এখন শুনতে পাবেন কোনটার সাউন্ড কোয়ালিটি বেস্ট। তো এখন আপনারা যেই সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু এই মাইক্রোফোনটা দিয়ে শুনতে পাচ্ছেন। ওকে, তো এখন আপনারা যেই সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু গ্রেনারো দিয়ে আমি রেকর্ড করতেছি। ওকে, তো আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারলেন কোনটা সাউন্ড কোয়ালিটি বেস্ট। তো আমার যেটা মনে হয় বোয়াবাই M1 এর সাউন্ড কোয়ালিটিটা বেস্ট। তো এখন আমি আপনাদের বলে দেবো কোনটার দাম কত। গ্রেনারোর যে এই মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনটার দাম কিন্তু 2200 টাকা এবং বোয়াবাই M1 মাইকটা অর্থাৎ এই মাইক্রোফোনটার দাম কিন্তু 800 টাকা। তো আপনারা যারা যারা নতুন নতুন ইউটিউব শুরু করেছেন আপনারা কিন্তু বোয়াবাই M1 মাইকটাই কিনুন। এটারই কিন্তু সাউন্ড কোয়ালিটিটা বেস্ট। যখন আপনারা ইউটিউব থেকে পেমেন্ট পাবেন তারপরেই কিন্তু এই মাইক্রোফোনটা কিনতে পারেন। ওকে, সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। বাই বাই।